তার ঘরে আগুন দিয়ে দিলেন। সেই উঁচু জাতিরা এসে বিগ্রহ কেড়ে নিলেন, তোমরা নিচু, তোমাদের বিগ্রহ সেবার অধিকার। ঘরে আগুন দিয়ে দিলেন। আর তিরুপ্পানকে কি করলেন? বনবাস দিয়ে দিলেন। বনবাস কোথায়? ওই মন্দিরের পাশে, রঙ্গনাথ মন্দিরের পাশে কাবেরী নদী আছে, ওই নদীর ওপারে ওকে পাঠিয়ে দিলেন, যাও ওই নদীর ওপারে বন, ওই বনের ভিতরে গিয়েই তুমি থাকবে, এখন আর এই গ্রামে তুমি আসতে পারবে না। দেখুন ভক্তকে ভগবান কেমন পরীক্ষা নেয়। হ্যাঁ, যার ভক্তিতে তিনি জোড়া লাগলেন, আবার তার কাছ থেকে দূরে সরে গিয়ে তাকে পাঠালেন বনে। কেন? ভগবান পরীক্ষা নিয়ে দেখছে যে আমার ভক্ত আমায় ভুলে যায় কিনা, ভুলে যায় কিনা। ওই প্রথম দিন বলেছিলাম না, এই জগতে যারা শুদ্ধ ভক্ত তাদের চিন্তাগুলো আমাদের থেকে আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ, বলেছিলাম না এই বাবাজির কথা প্রথম দিন। হ্যাঁ, যেন হাত ভেঙে গেছে, আমাদের কারো যদি হাত ভাঙতো আমরা কি বলতাম? যে ঠাকুরের নাম করে কি লাভ, এত সাধু সঙ্গে যায়, এই বাবা যে জায়গায় সাধু কি কষ্ট করে কল্পনার বাইরে। সারাদিন দোকানে কাজ করে সন্ধ্যার পরে ওই মোটর সাইকেল নিয়ে কি শীত আর কি বর্ষা কি গ্রীষ্ম হরিকথায় ছুটে যায়। আর যদি আমাদের কেউ হাত ভাঙতো আমরা বলতাম কি লাভ আছে, এত দূর দূর যাই, এত সাধুগুরুর চরণ ধুলা মাখি, এই হাতে তালে হাত ভাঙবে কেন? আমরা হলে হয়তো ভগবানের সেবা ছেড়েই দিতাম। আর এর চিন্তা দেখো, এ আমাকে বলছে বাবা আমার হাত ভেঙে ভালোই হয়েছে। বলে কেন? বলে এখন রমজান মাস। হ্যাঁ, দোকানের মালিকের কাছে ছুটি চাইলেও ছুটি দিত না। হাতটা ভেঙে ভগবান কত কৃপা করছে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, কত শুদ্ধ তাদের চিন্তা, আকাশ পাতাল ব্যবধান। ভগবান আজ সেই গ্রামের উঁচু শ্রেণীরা সবাই মিলে তিরুপ্পানকে পাঠিয়ে দিলেন বনে। যা, আজ থেকে তুই ওই বনে থাকবি, তুই আর এখানে থাকার তোর অধিকার নেই। তুই নিচু জাতি হয়ে ভগবানের বিগ্রহ সেবা করলি। পাঠিয়ে দিল বনের মধ্যে, কিন্তু তাতে তার একটু দুঃখ নেই। সে বনের মধ্যে বসে ভগবানকে ডাকছে, প্রভু ভালোই করেছ। ওই লোকালয়ে থাকলে কত মানুষ, কত কথা, কত কি শুনতে হতো, তার থেকে আমি এই বনের ভিতরে বসে তোমায় নিভৃতে ডাকবো। বনের ভিতরে বসে নিভৃতে ডাকে। পাশে বয়ে চলেছে কাবেরী নদী। কাবেরী নদীর তীরে এসে দাঁড়ালে রঙ্গনাথ মন্দিরের চূড়া দেখা যায়। যারা গিয়েছেন ওই মন্দিরের প্রবেশদ্বার বিশাল বড়, শ্রীরঙ্গম মন্দিরের প্রবেশদ্বার বিশাল বড়, অনেক দূর থেকে দেখা যায়। নদীর তীরে বসে বসে ভগবানকে ডাকে আর ঠাকুরকে ডেকে বলে, ও প্রভু আমার বাবা মার থেকে আমায় আলাদা করে দিয়েছ, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। তোমার শ্রীবিগ্রহ আলাদা করে দিয়েছ, তাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু দিনন্তে একবার এসে যেন আমায় দেখা দিতে ভুলো না। তুমি দিনন্তে একবার এসো, এসে আমায় দেখা দিয়ে যেও। ওই কাবেরী নদীর তীরে বসে বসে ভগবানকে ডাকে, ভগবানকে বসে বসে ডাকে আর কাঁদে, নয়নের জলে ভেসে যায়। কালকে বলেছিলাম না ভগবান কেন কাঁদায়? বলে যার নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছেই দেই গো ধারা। যে কৃষ্ণ নামের ধারায়, নয়ন ধারায় ভেসে যায়, ভগবান তার কাছে ধরা দেয়। আমার মতো অসুরের কাছে ভগবান ধরা দেবে না। এখানে আপনারা যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত রয়েছেন, কৃষ্ণ নাম শুনলে যাদের নয়ন থেকে অগণিত অশ্রুধারা বহিরাগত হয়, তাদের কাছেই আমার প্রাণ গোবিন্দ ধরা দিয়ে যায়, ধরা দিয়ে যায়। জানেন বৃন্দাবন নবদ্বীপে এক বাবা ছিলেন, বাবার নাম ছিল হরিবোলা বাবাজি।
বাবাজি কি করতেন, ঘুরে ঘুরে বেড়াতেন আর সবাইকে শুধু একটা কথা বলতেন, হরি বল। একবার বদনে বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। বাবাজি বড় নিষ্ঠাবান ছিল, বড় ত্যাগী। হ্যাঁ, সবাই নবদ্বীপে তাকে হরিবোল্লা বাবা বলে চেনে। তো বাবা কি করলেন, গৌরমণ্ডল তো যাকেই দেখে শুধু একটাই কথা, একবার শুধু বলো গৌর হরি বল। এমনি করে বাবা সবাইকে গৌর হরি বল বলায়। তখন ছিল ইংরেজ শাসন আমল, ইংরেজরা এসেছে নবদ্বীপকে দেখতে। ইংরেজরা তো আর বাংলা বোঝে না, ইংরেজরাও এসেছে নবদ্বীপ ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ বাবাজির সামনে পড়ে গেছে, আর বাবাজি ইংরেজদের কাছে গিয়ে বলছে, বলো বাবা গৌর হরি বল। ইংরেজরা তো আর বাংলা ভাষা বোঝে না। ইংরেজ সাহেব ভেবেছে বোধহয় ভিখারি, এমন গায়ে ছেঁড়া জামা টামা। ইংরেজ সাহেব ভেবেছে ভিখারি। পাশে একজনকে বলছে, ওকে কিছু টাকা দিয়ে দাও, ভিক্ষা দিয়ে দাও। কেমন বলছে দেখো না, ভিক্ষা চাইছে, ওকে ভিক্ষা চাইছে। ও বলছে, তুমি একবার বলো গৌর হরি বল। কিন্তু ইংরেজ তো আর তা বলছে না, ইংরেজ মনে করছে বোধহয় ভিক্ষা চাইছে। কিছু টাকা নিয়ে দেয়া হলো, নিন এই টাকা নিয়ে চলে যান। ইংরেজরা ইংরেজিতে বলছে, নিন এটা নিয়ে চলে যান। বাবাজি বলছে, আমার টাকা চাই না, শুধু মুখে একবার বলো গৌর হরি বল। বাবাজি বলছে, ও সাহেব একটা বার বলো গৌর হরি বল। আহা, তোমাদের চেহারাগুলো কি সুন্দর, আমার গৌরের মতো লম্বা, একেবারে গৌরের মতো ভরসা গায়ের রং। তোমরা আমার গৌরকে চেনো না সাহেব, একবার বলো গৌর হরি বল। সাহেবরা কিছুই বুঝতে পারছে না বাংলা ভাষা। সাহেবরা টাকা বের করে দিচ্ছে আর ও সরিয়ে দিচ্ছে। এক সাহেব বলছে, হ্যাঁ, এক সাহেব আরেক সাহেবকে বলছে, সাহেব ও বোধহয় এত কম টাকা নেবে না, একটু বেশি দিন। বেশি দিচ্ছে, একটু পর পর বেশি দিচ্ছে, কিন্তু হরিবোলা বাবা সব টাকা ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে। হঠাৎ সাহেব রাগ হয়ে গেল, আরে এই ভিখারির এত রাগ, এত টাকা দিলাম তারপরেও নিচ্ছে না। আদৌ কিছু টাকা চাচ্ছে? জোরে বলবেন, টাকা চাচ্ছে? কি চাচ্ছে? একবার শুধু বদনে গৌর হরি বল বলো। সাহেব রেগে গিয়েছে। পাশে যিনি ছিলে বলছে, চল আমরা চলে যাই। যেই না চলে যেতে শুরু করেছে, হরিবোলা বাবা বলছে, না, আমার এই নবদ্বীপে এসে গৌর হরি বল না বলে আমি কাউকে যেতে। অমনি বাবা গিয়ে সাহেবের পা দুটো জড়িয়ে ধরেছে, বলছে, ছাড়বো না। ও সাহেব, যতক্ষণ মুখে না বলবে গৌর হরি বল, ততক্ষণ তোমার পা ছাড়বো না। দেখুন চরণ দুটো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে। এই হলো নামের প্রচার। আজকে একজনই আমায় প্রশ্ন করলেন যে আমরা যে প্রণাম করি, হ্যাঁ, একজন আরেকজনকে ধরি, ওর ভিতরের পাপগুলো আমার ভিতরে আসবে না? হ্যাঁ আসবে, কিন্তু যারা প্রচার করতে যায়, যারা উদ্ধার করতে যায়, তারাও সবার হবে না। অত বড় এক বাবাজি, ওই সাহেব যে গৌরকেই চেনে না, তার পা জড়িয়ে ধরেছে। বলো একবার বলো গৌর হরি বল। বাবাজি বুট জুতা দিয়ে, ওই সাহেব বুট জুতা দিয়ে বাবাজিকে লাত্তি মারছে। লাত্তি দিতে দিতে তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। যতবার লাত্তি মারছে ততবার গিয়ে পা জড়িয়ে ধরেছে। বললেন, না, গৌর হরি বল না বললে আমি চরণ। সাহেব বলছে, কে কোথায়, একটা চাবুক নিয়ে আয়। চাবুক এনে বাবাজিকে চাবুক দিয়ে মারতে লাগলেন। মারতে মারতে তার পিঠের চামড়া উঠে গেল, রক্ত অঝোর ধারায় রক্ত ঝরে বইতে লাগলো। বাবাজি বলছে, যতই মারো, মুখে গৌর হরি বল না বললে তোমাদের ছাড়বো না। অনেক মারতে মারতে সাহেব ক্লান্ত হয়ে গেছে। বাবাজির গায়ের চামড়া গুলো উঠে গেছে, রক্ত ঝরছে। পাশের লোক সব ছুটে এসেছে। আহা, হরিবোলা বাবাজিকে মারছে, এত বড় ত্যাগী সাধুর গায়ে আঘাত দিচ্ছে। কিন্তু কেউ তো ইংরেজদের কথা বুঝতে পারছে না। এক লোক ইংরেজি বুঝতে পারে, সে ছুটে এসেছে। আরে সাহেব, কি করছেন?
সাহেব বলছে এই ভিখারিটা বারবার ভিক্ষা চাইছে, টাকা দিচ্ছি কিন্তু বারবার পা জড়িয়ে ধরছে। সেই লোক কেঁদে বলছে, সাহেব ও আপনার কাছে টাকা চাইছে না, ও আপনাকে বলছে একবার গৌর হরি বল বলেন। সাহেব বলছে এটা কি? ওই লোক বলছে এই গৌর হরি হলো কলিযুগের পাবন অবতার। একবার যদি কেউ মুখে গৌরাঙ্গের নাম লয়, তার জন্মে জন্মের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। বাবাজি শুধু আপনাকে বলছে এমন দুর্লভ জন্ম পেয়ে একটি বার মুখে বলুন গৌর হরি বল। সাহেবের দুটি নয়নে জল। কি বলছো? শুধু গৌর হরি বল বলার জন্য ও এমন করে আমার পা দুটো জড়িয়ে ধরেছে যেন আমি গৌরের নাম বলে উদ্ধার হই। আমাকে উদ্ধার করবার জন্য এই বাবাজির এত দয়া। এই বাবাজি কে? নবদ্বীপের লোক একজন বলছে হলো সেই গৌরের ভক্ত। সাহেব বলে, আহা, যে গৌরের ভক্তের এত দয়া, তাহলে সেই গৌরাঙ্গের না জানি কত তার ভক্তের হৃদয়ে এত দয়া, তাহলে তার হৃদয়ে না জানি কত দয়া। সাহেবের সাথে যারা পার্শ্ব দিলেন, সাহেবের সাথে অন্য যারা সাহেব এলো, সাহেব তাদেরকে বলছে যাও। সাহেব তার পোশাক গুলো খুলে দিয়ে দিল, দিয়ে বলছে যাও তোমরা আমার দেশে ফিরে যাও, আর আমার মায়ের কাছে গিয়ে আমার এই পোশাকগুলো দিয়ে দিও। অন্যরা বলছে কেন? বলে আমার মা যদি জিজ্ঞেস করে আমি কোথায়, তোমরা গিয়ে আমার মাকে বলো আমি গৌরের নামে বাহু তুলে রওনা দিয়ে দিয়েছি। আমার ভগবানের নাম এমন পরম পবিত্র, আর তার থেকেও পরম পবিত্র হলো আমার ভক্ত। তাই আমার গোবিন্দ বলছেন আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত আরে ভক্তের থেকে ভক্তের নাম আর ভক্তের নামের থেকে ভক্তের চরণ ধুলি আর তাই গ্রহণ কর, গ্রহণ কর, গ্রহণ কর, গ্রহণ কর, গ্রহণ কর, গ্রহণ ভক্তের চরণ ধুলি গ্রহণ কর, গ্রহণ কর, গ্রহণ কর, গ্রহণ কর, গ্রহণ কর, যত পার
নদীর তীরে ওই মন্দিরের চূড়া দর্শন করছে আর ভগবানকে ডাকছে, বলে দেখা দাও দেখা দাও দেখা দাও রাধে রাধে বাবাই দেখা দাও দেখা দাও দেখা দাও কোথায় আমার শ্যামা সুন্দর, কোথায় আমার কোথায় আমার শ্যামা সুন্দর, দেখা দাও দেখা দাও দেখা আমি বরং অপরাধী, না জানি প্রেম ভক্তি। আমি বরং অপরাধী, না জানি প্রেম ভক্তি। আমি বরং অপরাধী, না জানি প্রেম ভক্তি। দেখা দাও দেখা দাও দেখা দাও তুমি কোথায় আমার শ্যাম সুন্দর, কোথায় আমার শ্যাম সুন্দর, কোথায় আমার শ্যামা সুন্দর, আমার শ্যামা সুন্দর। তুমি সুন্দর বাসি সুন্দর, সুন্দর বাসি সুন্দর, কোথায় আমার শ্যামা সুন্দর, কোথায় আমার শ্যামা সুন্দর। দেখা দাও দেখা দাও দেখা দাও আমি অদর্শনে প্রাণে মরে, আমি অদর্শনে প্রাণে মরে, কোথায় আমার গিরিধারী, কোথায় আমার গিরিধারী। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। আর ভক্ত সেই কাবেরী নদীর তীরে বসে ভগবানকে ডাকছে, কোথায় কোথায় আমার শ্যাম সুন্দর, আমার কিচ্ছু চাই না, শুধু একটা বার এসে আমায় দেখা দিয়ে যাও। ও মা, ভক্ত যদি ডাকে ভগবান থাকতে পারে?
ভগবান আর থাকতে পারলেন না। ভগবান কোন সময় ডাকলেন? সেই সকাল বেলায়। ভগবান এখনো মন্দিরে, ভগবানকে এখনো জাগানো হয়নি। ভগবানকে শয়ন দেওয়ার সময় কি করতে হয়? মাথার চূড়া, বাঁশি, পায়ের নুপুর সব খুলে দিতে হয়, তো গায়ের গয়না সবকিছু খুলে ভগবানকে শয়ন দিতে হয়। নরম পোশাক, শক্ত পোশাক পরিয়ে নয়। ভগবানকে তো পূজারীগণ নরম পোশাক পরিয়ে শয়ন দিয়েছেন। এখনো সকাল হয়নি, এখনো ভগবানকে জাগানো হয়নি। আর ওইদিকে নদীর ওপারে ভক্ত ডাকছে, আর আমি থাকতে পারছি না। এক রাত্র আমার, এক রাত্রের বেশি সম্ভব না তোমায় ছেড়ে থাকা। ও গোবিন্দ, একটা বার শুধু দেখা দিয়ে তুমি চলে যাও, আর আমার কিচ্ছু চাই না। ভগবান চূড়াবাসী পড়ার অপেক্ষা করলেন না। এ জগতে আমাদের যদি কেউ নিমন্ত্রণ করে ডাকে, আমরা সাজি গুজি তারপরে যাই। কিন্তু আর ভগবানকে যদি কেউ ডাকে, ভগবান আর ওই চূড়াবাসী পড়ার অপেক্ষা করে না। ভক্ত ডাকলে ভগবান যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় দর্শন দেওয়ার জন্য ভক্তের কাছে ঊর্ধ্ববাহুতে ধাবিত। ভগবানের মাথায় চূড়া নেই, হাতে বাঁশি নেই। মাথায় চূড়া নেই, হাতে বাঁশি নেই, কোমরে বিছা নেই। সেই গায়ে সেই সামান্য পোশাক পরানো, সূক্ষ্ম পোশাক, সেই পোশাকেই ভগবান ছুটে গেলেন না। আমার ভক্ত ডাকছে, ভগবান ছুটে গেলেন। মধ্যখানে কাবেরী নদী, ছোট্ট কাবেরী নদী বইছে। এপারে মন্দিরের ঘাটে গিয়ে ভগবান দাঁড়িয়েছেন, আর ওপারে জঙ্গলের ভিতরে ভক্ত দাঁড়িয়ে আছে। ভগবান ডাকছে, তিরুপ্পান, তিরুপ্পান। নয়ন জলে চোখ বন্ধ করে ডাকছে তো তিরুপ্পান। বলছে, আজ আমি আর কারো ডাক শুনবো না। যতক্ষণ আমার গোবিন্দ না আসবে আমি কারো ডাক শুনবো না। চোখ বন্ধ করে ভগবানকে ডেকেই চলেছে। ভগবান বলছে, তিরুপ্পান চোখ খোলো ভক্ত, দেখো তোমাকে দর্শন দেওয়ার জন্য আমি সাক্ষাৎ চলে এসেছি। আমি ওই মন্দিরে থাকি না। নাহাম বসামি বৈকুণ্ঠে জগিনা হৃদয় নচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠতি নারদা। আমি ওই মন্দির, ওই গোলক বৃন্দাবনে যোগীর কাছে থাকি না। যেখানে আমার ভক্ত ডাকে আমি সেখানে চলে যাই। চোখ খোলো তিরুপ্পান, খুলে দেখো আমি এসেছি। ভগবান যখন নদী মধ্যখানে কিন্তু নদী, ভগবান ওপার, ভক্ত এপার। ভগবান যখন এসে দাঁড়িয়েছে, চারিদিকে ভগবানের গায়ের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। দেখবেন যেখানে শুদ্ধ ভক্তরা বিরাজ করে, ওই রুমের ভিতরে, ওই ঘরের ভিতরে গেলে মাঝে মাঝে দেখবেন একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। যখনই দেখবেন ওই সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, তখনই মনে করবেন ওখানে সাক্ষাৎ ভগবানও আছে। কারণ ওই গানটা সাক্ষাৎ গোবিন্দের। বাতাসে ঘুরে বেড়াচ্ছে। জানেন, বাতাসে যেই গোবিন্দের গন্ধ পেলেন, তিরুপ্পান বললেন, এই ঘ্রাণ তো আমার মাধবের গায়ে। নয়ন দুটি খুলেছে, আর তাকিয়ে দেখে নদীর ওপার। এপার আসেনি ভগবান। কোথায়? ওপারে ঘাটে। যেই ঘাট, ওটা হলো রঙ্গনাথ মন্দিরের ঘাট। ওই ঘাটে প্রতিদিন জল নিতে আসে মন্দিরের পূজারীরা। ওই ঘাটে ভগবান শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছে, আর ভক্ত নয়ন ভরে ভগবানের শ্রীরূপ দর্শন করছে। আহা, ও প্রভু, তুমি কাঙালের ডাকে এসেছ, আমার জীবন ধন্য। ও গোবিন্দ, তোমার কাছে আর কিচ্ছু চাই না। তুমি প্রতিদিন শুধু একবার আসবে আর আমাকে একবার
দর্শন দেবে, বেশিক্ষণ না, একটু সময় দেখা দিয়ে চলে যাও, আর কিচ্ছু লাগবে না। ভগবানকে প্রাণ ভরে দর্শন করলে ভক্ত তিরুপ্পান বললো, এবার তুমি যাও ঠাকুর। ভগবান বলে, আরেকটু থাকি না? ভগবান বলছে, আরেকটু থাকি না ভক্ত? ভক্ত বলছে, আমার আর লাগবে না, এটুকুতেই আমি ধন্য। ভগবান বলছে, তোমার তো হৃদয় পূর্ণ হয়েছে, কিন্তু আমার ভগবানের হৃদয়টা আমার এখনো পূর্ণ হয়নি। ভক্তকে দর্শন করলে আমার হৃদয় এতটুকুতে পূর্ণ হয় না। আমার মন বলে আমি সারাক্ষণ ভক্তকে দর্শন করি। আমার মনে বলে সারাক্ষণ দর্শন করি। আমার ভক্তের বদনখানি যেন ভিতের খনি। তাদের বদন যেন অমৃতের খনি। কাউকে যদি অমৃত দেয়, সে যতই পাবে অমৃত খেতে চাইবে। বলে ভক্তের বদন অমৃতের মতো, যত দর্শন করি মনে চাই ততই দেখি, সারা দিন দেখি, সারা রাত দেখি, সারা মাস দেখি, সারা বছর দেখি, জন্মে জন্মে শুধু ভক্তের বদন দর্শন করি। ভক্তের অঙ্গ খানি যেন অমৃতের খনি। ভক্তের অঙ্গ খানি যেন ভক্তির খনি। বদনটা তো অমৃতে, ভক্তের বদন অমৃতের খনি, আর অঙ্গ হলো ভক্তির খনি। তাই আমার মনে চাই কি জানো, আমি ভক্তের অঙ্গ পরশ করি, ভক্তের অঙ্গ পরশ করি, ভক্তের অঙ্গ পরশ করি, ভক্তের অঙ্গ পরশ করি। ওই অঙ্গ যেন আরাধে আমার ভক্তের অঙ্গ যেন ভক্তির খনি। পরশ করি, পরশ করি, পরশ করি, পরশ করি, পরশ করি, পরশ করি।
যেন অমৃতের খনি, তাই মন বলে সারাক্ষণ ভক্তের বদন দর্শন। আর অঙ্গটা তার ভক্তির খনি, তাই মন বলে তার অঙ্গটা বারবার পরশ করি, যেন ওই অঙ্গ থেকে কিছু ভক্তি আমিও পাই। আর কি জানো, ভক্তের চরণ খানি যেন বই তরণী। রাধে আমার কৃষ্ণ ভক্তের চরণ খানি যেন বই তরণী। আমার গৌর ভক্ত চরণ খানি যেন বই আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের চরণ দুটো দেখলে মনে হয় যেন বৈতরণী। তাই আমার তো সাধ্য নাই বৈতরণী পার হওয়ার, তাই আমি কি করব জানো, আমি ভক্তের চরণ ধরে রব বৈতরণী পার হব। জয় জয় শ্রীনিতাই গৌর ধরে রব বৈতরণী পার বদন খানি অমৃতের খনি, দেহ খানি ভক্তি খনি। আহা, ভক্তের বদন অমৃতের খনি, দেহটা ভক্তির খনি, আর ভক্তের চরণ দুটো মনে হয় বৈতরণী। তাই যদি চরণ ধরে থাকতে পারি, তাহলে আমি অনায়াসে বৈতরণী পার হব। তাই গোবিন্দ বলছে, ও ভক্ত আমায় যেতে বললো না, আমিও একটু তোমাকে দর্শন করি। ভক্ত যেমন ভগবানকে দর্শন করতে চায়, ভগবানও ভক্তকে দর্শন করতে চায়। এবার ভগবান প্রাণ ভরে ভক্তকে দর্শন করছে, আর এইদিকে তিরুপ্পান ভগবানকে দেখে হাসছে, খিলখিল করে হাসছে। ভগবান বলছে, ও তিরুপ্পান আমাকে দেখে হাসছো কেন? বলে, হাসবো না তো কি করবো, তোমার মাথায় চূড়াও নেই, হ্যাঁ, গলায় হারও নেই, হাতে বাঁশিও নেই, কোমরে নুপুরও নেই, পায়ে নুপুরও নেই, কোমরে বিচাও নেই, তোমাকে দেখে হাসবো না তো করবো কি? তিরুপ্পান ভগবানকে বলছে, হে কৃষ্ণ, কৃষ্ণ তোমার চূড়া কোথায়, কৃষ্ণ তোমার বাঁশি কোথায়, চূড়া বাঁশি কোথায় রাইখাছ? হরে কৃষ্ণ, সবাই সবাই প্রেমানন্দে সবাই, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভক্ত ভগবানকে জিজ্ঞেস করছে, কৃষ্ণ তোমার চূড়া কোথায়, কৃষ্ণ তোমার বাঁশি কোথায়, চূড়া বাঁশি কোথায় রাইখাছ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বলো, আরো জোরে মারা, হরে রাম হরে
কোথায় রাইকাছ হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার সবাই বলে কালো কালো আমার চোখে লাগে ভালো লাগে না ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে সবাই হরে রাম 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 হরে হরে। হে সবাই বলে কালো কালো আমার চোখে লাগে ভালো কালো ছাড়া লাগে না ভালো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার সবাই বলে পাবো পাবো কোথায় গেলে তোমায় পাবো তোমায় ছাড়া লাগে না ভালো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্ত জিজ্ঞেস করছে ও কৃষ্ণ তোমার চূড়া কোথায় বাসি কোথায় চোখের কাজল কই পায়ের আলতা কই ভগবান বলছে ভক্ত তুমি সকালে ডাক দিয়েছো তো তাই আমি চলে এসেছি ঘুম থেকে উঠে একটাও করিনি হ্যাঁ আমার কৃষ্ণের গায়ের রং কেমন তাই বলছে সবাই বলে কালো কালো আমার কাছে কালো ছাড়া লাগে না সবাই বলে পাবো পাবো কোথায় গেলে তোমায় পাবো তোমায় ছাড়া লাগে না কোথায় গেলে কৃষ্ণকে পাবেন বলুন তো বলে কৃষ্ণ কোথায় হ্যাঁ কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় বলে একবার কৃষ্ণ বলে দেখো কৃষ্ণের মধ্যেই কৃষ্ণ বিরাজ করে তাই সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। সবাই কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা আমার বাবাজির কি আনন্দ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলে আনন্দ আর ধরে না তোমার ধরে না আনন্দ আর ধরে না তোমার ধরে না কৃষ্ণ নামে কি আনন্দ আনন্দ আর ধরে না কৃষ্ণ নামে কি আনন্দ তোমার ধরে না। যাইনি যাই দেখুন এক আমার মা আর এক আমার বাবা ও বাবা দাঁড়ান 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 আপনি দাঁড়ানোই ভালো ছিলেন এদের বয়স কত বলুন 80-70 এর কাঁচা কিন্তু আমি বলবো আপনারা বলবেন 80-70 বছরের বুড়া আর আমি বলবো এরা 80-70 বছরের যুবক আপনারা যুবক হয়ে গায়ে রক্ত নাই এই যে এরকম করে হাত গুটি করে দাঁড়িয়ে আছে ওই নারকেল গাছের কোনা আর এদের এই বয়সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর নামে নাম করে নৃত্য করে
বহুরা, এরাই হলো যুবক। এই সবাই বলো আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আদি প্রেমানন্দে নৃত্য করে আনন্দ আর ধরে না। আনন্দে নৃত্য করে আনন্দ আর ধরে না। জয় দে জয় দে জয় দে জয় দে, জয় দে জয় দে, জয় দে জয় দে, প্রেমানন্দে নৃত্য করে জয় দে জয় দে, আনন্দে নৃত্য করে জয় দে জয় দে, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। ভক্তবৃন্দের কি আনন্দ, আনন্দ আর ধরে না। আরে ভক্তবৃন্দের কি আনন্দ, আনন্দ আর ধরে না। তারা আনন্দতে নৃত্য করে, আনন্দকে নৃত্য করে, প্রেমানন্দে বাহু তুলে আনন্দতে নৃত্য করে। আনন্দে বাহু তুলে আনন্দে নৃত্য করে। গৌর হরি হরি বলে, গৌর হরি হরি বলে, দুই বাহু তুলিয়া তারা গৌর হরি হরি বলে। বাহু তুলিয়া তারা গৌর হরি হরি বলে। তারা লাফাইয়া ঝাঁপাইয়া বলে, লাফাইয়া ঝাঁপাইয়া বলে, গৌর হরি হরি বলে, লাফাইয়া ঝাঁপাইয়া বলে। গৌর হরি হরি বলে, লাফাইয়া ঝাঁপাইয়া বলে, গৌর হরি হরি বলে, গৌর হরি হরি বলে, প্রেমানন্দে নৃত্য করে গৌর হরি হরি বলে। আনন্দে নৃত্য করে গৌর হরি হরি বলে। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বৃন্দাবনে কি আনন্দ, আনন্দ আর ধরে না। আমাদের কি আনন্দ, আনন্দ আর ধরে না। এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। বৃন্দাবন বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। বৃন্দাবন বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। আর ভক্তবৃন্দ করে কীর্তন, এই তো মধুর বৃন্দাবন, ভক্তবৃন্দ করে কীর্তন। এই তো মধুর বৃন্দাবন, ভক্তবৃন্দ করে কীর্তন। নাচে রে নাচে রে, নাচে রে নাচে রে, দুই বাহু তুলিয়ায় আমার কৃষ্ণ ভক্ত নাচে রে। আমার কৃষ্ণ ভক্ত নাচে রে, ভক্ত নাচে রে নাচে রে, নাচে রে নাচে রে, দুই বাহু তুলিয়ায় আমার গৌর ভক্ত নাচে রে। দুই বাহু তুলিয়া আমার গৌর ভক্ত নাচে রে, দুই বাহু তুলিয়ায় আমার গৌর ভক্ত নাচে রে। দুই বাহু তুলিয়া আমার গৌর ভক্ত নাচে রে, বাঁশি বাজে রে বাজে রে, বাজে রে বাজে রে, জয় রাধে বলে শ্যামের বাঁশি বাজে রে। জয় রাধে রাধে বলে সবে বাঁশি বাজে রে, ভক্ত নাচে রে নাচে রে, নাচে রে নাচে রে, গৌর হরি বলে ভক্ত নাচে রে নাচে রে। গৌর হরি বলে ভক্ত নাচে রে নাচে রে, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও, হরিয়া সবাই জয় দাও জয় দাও। হরিয়া সবাই জয় দাও জয় দাও, আর বসে যাও বসে যাও, বসে যাও বসে যাও, বসে যাও বসে যাও, বসে যাও বসে যাও, যার যেই জায়গায় বসে যাও বসে যাও, বসে যাও বসে যাও, আর বসে বসে যায় না, বসে বসে যায় দাও, বসে বসে যায় না, বসে বসে যায় দাও, যার যেই জায়গায় বসে যাও বসে যাও। আর যেই জায়গায় বসে যাও বসে যাও, আমার কোমরটা টান হয়েছে তো, তাইনি তাই। কি ভেবেছেন আপনাদের মনের কথা বুঝিনি? আপনারা সেই কোন কাল থেকে কইতে আছেন, কোন সময় বেড়ায় শেষ করবে। এই আপনাদের কোমরের ব্যথাগুলো একটু কমালাম, কমছে তো? আমি বুঝি বসে থাকতে কি জ্বালা। আপনারা তো তবু একটু মোড়াইতে গোড়াইতে পারেন, কিন্তু আমার এমন জ্বালা একটু মোড়ানো যায় না, গোড়ানো যায় না। আর তাও যাইতে আবার ভিট করছে খাতে খানিক কতে ক্যামেরা। হ্যাঁ, আবার মোড়ান গোড়ান দিলে এরা তো শুধু কাটকট করে দেখায়, আবার কোন না কোন যন্ত্রণা দেখিয়ে কোন না কোন ঝামেলা। হ্যাঁ, লড়তেও পারি না, চাপতে পারি না। যাইনি তাই বলুন রাধে রাধে, বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান মঙ্গল নাম কি, খারাপ লাগছে কি?
মাথা টাথা ভাগ্যা বললেন, খারাপ লাগছে? জোরে বলেন লাগছে? বেশি খারাপ? বললেন জয়। বলি খারাপ লাগছে কি? বলে জয়। বলে এমনই যেন হয়। হ্যাঁ, ভগবানের নামে মাতোয়ারা হও, কি ভালো কি খারাপ সবই প্রভুর নামে। রাধে রাধে। কি হয় জানে? ওই কাবেরী নদীর থেকে প্রতিদিন জল আনা হয়। জয় নিতাই, কথা বলবে। কাবেরী নদী থেকে সবাই একদম চুপ, আরেকবার বলুন রাধে রাধে। এই যে শান্ত, এমন শান্ত। আর কথা বলবে। কাবেরী নদী থেকে প্রতিদিন 108 কলস জল এনে তারপরে ওই শ্রী রঙ্গনাথকে স্নান করানো হয়। আমার ভক্ত দাঁড়িয়ে আছে কোথায়? জোরে বলুন। নদীর ওপারে। এমন সময় সেই উঁচু শ্রেণীর জাতিরা ভগবানকে সকালবেলায় স্নান করাবে তো 108 কোটি সোনার কলস করে জল আনা হয়। সকাল হয়ে গেছে, সেই যারা জল আনতে যাচ্ছে 108 জন সোনার কলস নিয়ে কাবেরী নদীতে জল আনতে যাচ্ছে। আর এইদিকে ভক্ত তিরুপ্পান, ওরা জল আনতে যাচ্ছে নদীর এপারে না ওপারে? আর ভক্ত কোন পারে? এপারে। ওরা জল আনতে যাচ্ছে, আর জল আনতে গিয়ে দেখে কি নদীর ওই পারে ওই তিরুপ্পান দাঁড়িয়ে আছে। আর ওই উঁচু জাতিরা তিরুপ্পানকে দেখে খেপে গেল। হ্যাঁ, এই নিচু শ্রেণীর লোকটাকে দেখে আজকে দিন আমাদের খারাপ যাবে। সবাই কি করলো জানেন? সেই উঁচু শ্রেণীর জাতিরা ওই নদীর পারে পড়ে থাকা ছোট ছোট ইট পাথর কণা কুড়ালেন, কুড়িয়ে 108 কলস ভরলেন। বলে চল এবার নদীর পারে যাই। ওপারে দাঁড়িয়ে আছে ভক্ত তিরুপ্পান। ওই দুষ্টু লোকগুলো 108 কলস ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন তিরুপ্পানের গায়ে। এপার থেকে ওপারে ভক্তের গায়ে মারছে। আর সেই ইট পাথরের আঘাতে ভক্ত তিরুপ্পানের দেহখানা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, গা থেকে দরদর করে রক্ত ঝরছে। আর ভক্ত অচৈতন্য হয়ে ওখানে পড়ে গেলেন। উঁচু শ্রেণীর জাতিরা ভেবেছে বোধহয় মরে গেছে। মাথার উপরে ইট দিয়ে পড়েছে, তো ইটের পাথর গিয়ে পড়েছে, মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়ে গেছে ভক্ত তিরুপ্পান। আর এটা দর্শন করছে মা কাবেরী। কাবেরী পবিত্র নদী। আমাদের প্রতিদিন ভগবানের সেবা দিতে হলে 7 নদীর জল লাগে। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু, এই সেই কাবেরী নদী। হ্যাঁ, কাবেরী নদী, মা কাবেরী ভক্তের উপরে এই অত্যাচার সহ্য করতে পারলেন না। বলে তোরা এত নিষ্ঠুর, নিচু জাত বলে তাকে এমন করে মারলি? ভক্তের কোনো জাত হয় না, হয় না। অচৈতন্য হয়ে পড়ে রইলেন ভক্ত তিরুপ্পান। এবার সেই 108টা পান্ডা জল ভরবার জন্য নদীর ভিতরে নেমেছে। আর মা কাবেরী বলছে, যারা বৈষ্ণব অপরাধ করে জগতে সব অপরাধের ক্ষমা হয়, বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। আর বৈষ্ণব অপরাধের একটা হলো বৈষ্ণবদের আঘাত করা বা বৈষ্ণবদের নিন্দা করা, এ হলো বৈষ্ণব অপরাধ। ওই 108 জন পান্ডার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। মা কাবেরী বলছে তোদের বৈষ্ণব অপরাধ হয়েছে, তোদের ক্ষমা। 108 জন পান্ডা নদীতে জল নিতে নেমেছে। যেই না নদীর সিঁড়িতে গিয়ে দাঁড়িয়েছে, আর 1 সিঁড়ি নদীর জল কমে গেছে। পান্ডারা বলছে কি আশ্চর্য, এমন তো হয় না, 1 সিঁড়ি জল কমে গেল। দ্বিতীয় সিঁড়িতে যেই নেমেছে, তৃতীয় সিঁড়িতে আবার জল কমে গেছে। যত সিঁড়ি নামে তত সিঁড়ি জল কমে যায়। নামতে নামতে নদীর শেষ প্রান্তে নেমে গেছে, নদী শুকিয়ে গেছে, একটুও জল। পান্ডারা সবাই মিলে মা কাবেরীকে প্রণাম করছে, হে মা কাবেরী, আমরা কি অপরাধ করেছি? প্রতিদিন এখান থেকে জল নেই, আজ আমরা জল নিতে পারছি না মা। এইখানের জল নিয়ে ভগবান শ্রী রঙ্গনাথের স্নান হয়, আমরা কি করলাম মা যে আজ তুমি আমাদের দেখে শুকিয়ে যাচ্ছ?
মা কাবেরী ওই সেই নদীর ভিতর থেকে বলে উঠলেন, বৈষ্ণব অপরাধ যার একবার হয়, গঙ্গা যমুনা আদি কাবেরীতে গেলে নদী শুকাইয়া যায়। বলে সবার শেষ জায়গা তো গঙ্গা যমুনা, ওখানে গিয়ে স্নান করে। বলে বৈষ্ণব অপরাধ হলে ওই গঙ্গায় গেলে মা গঙ্গা শুকিয়ে যায়। মা কাবেরী বলছে, শোন পান্ডারা, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই ক্ষমা নাই। মা কাবেরী বলছে, ওরে পান্ডা, সব অপরাধের ক্ষমা হবে, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা। 108 জন পান্ডা বুঝতে পারলেন তারা বৈষ্ণব অপরাধ করেছে। 108টা পান্ডা ধুলায় পড়ে কেঁদে কেঁদে বলছে, মাগো কোনো কি উপায় নেই, বৈষ্ণব অপরাধের ক্ষমার কোনো কি উপায় নেই? মা কাবেরী বলছে, একটাই উপায় আছে। বলে কি উপায়? বলে যার চরণে অপরাধ তার চরণে ক্ষমা চাস, যার চরণে অপরাধ তার চরণে ক্ষমা চাস, যার চরণে অপরাধ তার চরণে ক্ষমা চাস, যার চরণে অপরাধ তার চরণে ক্ষমা চাস। বলে বৈষ্ণব অপরাধের ক্ষমা স্বয়ং ভগবানও করতে পারবেন না। যার কাছে অপরাধ হয়েছে তার কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে তবেই তোমার ক্ষমা। এই লীলা দেখিবারে আমরা সবাই পাই, এই লীলা দেখিবারে আমরা সবাই পাই, নবদ্বীপে চাপাল গোপাল মনে আছে ভাই, নবদ্বীপে চাপাল গোপাল মনে আছে ভাই, মনে আছে? চাপাল গোপালের লীলা করেছিল বৈষ্ণব অপরাধ, গিয়েছিল কাশী, মা গঙ্গা তাড়িয়ে দিয়েছে। যা শ্রীবাস আচার্যের কাছে, শ্রীবাস পণ্ডিতের কাছে অপরাধ করেছিস, তার কাছে গিয়ে ক্ষমা চা। আজ মা কাবেরী বলছে, ক্ষমা যদি পেতে চাও তাহলে যাও আমার ভক্ত, আমার গোবিন্দের ভক্ত তিরুপ্পানের কাছে যাও। ওই উঁচু শ্রেণীর মনের অহংকার ধ্বংস হয়ে গেল। 108 জন সেই উঁচু শ্রেণীর পান্ডা সবাই মিলে তিরুপ্পানের চরণ জড়িয়ে ধরেছে। চরণ জড়িয়ে ধরে বলছে, ক্ষমা করো ক্ষমা করো, ক্ষমা করো ক্ষমা করো, বলে করলে ক্ষমা করতে পারো, ক্ষমা করো ক্ষমা করো, করলে ক্ষমা করতে পারো, ক্ষমা করো ক্ষমা করো। ভক্তের মতো দয়াল নাই গো, ভক্তের মতো দয়াল নাই গো, আমার মতো পাপী নাই গো, ভক্তের মতো দয়াল নাই গো, আমার মতো পাপী নাই গো, ভক্তের মতো দয়াল নাই। তোমরা ক্ষমা করো ক্ষমা করো, ক্ষমা করো ক্ষমা করো। ক্ষমা এ জগতে ভক্তির মতো দয়াল নাই, আপনাদের মতো দয়াল এ জগতে নাই। আর আমি মহাপাপী। এই 3 দিন ধরে আপনাদের এখানে ছিলাম, জেনে না জেনে কত কথা আপনাদের অন্তরে আমি কষ্ট দিয়েছি। তাই নিজ গুণে সন্তান জ্ঞানে এই অধম সন্তানটাকে সবাই মিলে ক্ষমা করে দিন। আর আমার জন্য একটু গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, জন্মে জন্মে যেন আপনাদের মতো ভক্তের চরণের দাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। 108 জন পান্ডা বুঝতে পারলেন তিরুপ্পান পরম ভক্ত। 108 জন পান্ডা তিরুপ্পানের চরণে ক্ষমা চাইলেন। যেই না তিরুপ্পানের চরণে ক্ষমা চাইলেন, তিরুপ্পানের চরণ জড়িয়ে ধরলেন, তিরুপ্পানকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। তিরুপ্পান বড় সন্তুষ্ট হলো। 108 জন বলছে, না,
অতিরূপান তুমি আর এই জঙ্গলে নয়, চলো আজ তোমাকে আমরা মন্দিরে নিয়ে যাব, সবাইকে বলবো তুমি কত বড় ভক্ত, চলো। তিরুপ্পানকে নিয়ে যখন নদীর এপারে আসলো, সঙ্গে সঙ্গে কল কল করে কাবেরী নদীতে জল হয়ে পূর্ণ হয়ে গেল। এবার 108 কলসি নিয়ে চলে ভক্তগণ, 108 কলসি নিয়ে চলে ভগবান। সবার আগে নৃত্য করে ভক্ত তিরুপ্পান, সবার আগে নৃত্য করে ভক্ত তিরুপ্পান। 108 কলসি নিয়ে চলে ভক্তগণ, 108 কলসি নিয়ে চলে ভক্তগণ। 108 কলস জল নিয়ে ওই পান্ডারা যাচ্ছে, আর সবার সামনে সামনে নৃত্য করতে করতে যাচ্ছে ভক্ত। ওমা, ওই পান্ডারা তো বুঝেছে যে কি তিরুপ্পান কেমন ভক্ত, আর মন্দিরের ভিতরে যেগুলো আছে ওরা কি জানেন? ওরা তো আর ভক্তের মহিমা জানে না। ওরা কি করলো জানেন? ওরা সব পান্ডারা বেরিয়ে এসেছে, চারিদিকে খবর হয়েছে, আরে সেই তিরুপ্পান, বনবাসী তিরুপ্পান আবার এপারে এসেছে, সব মানুষ দলে দলে এসেছে। মন্দিরের যারা বড় বড় পূজারী পান্ডা সব বেরিয়ে বলছে, এই জলানা পান্ডা, তোরা এগুলো কি করেছিস? যারা জলান্তে গিয়েছে তারা বলছে, তোমরা জানো না, এ তিরুপ্পান কোনো সাধারণ কেউ নয়, এ ভগবানের পরম ভক্ত, এ ভগবানের পরম ভক্ত। ওই মন্দিরের ভিতরের পান্ডারা বলছে, তোদের মাথা নষ্ট হয়ে গেছে, একটা নিচু জাতের ছেলে, তাকে নিয়ে লাফালাফি করছিস। মন্দিরের পান্ডারা সবাই মিলে কি করলেন? মন্দিরের ভিতরের পান্ডারা সবাই মিলে ওই 108 জন পান্ডাকেও মারলো, আর তিরুপ্পানকেও মারলো। 108 জন পান্ডাকে বলছে, আজ থেকে তোমাদের মন্দির থেকে বিতাড়িত করা হলো, একটা নিচু জাতিকে নিয়ে নাচতে নাচতে এসেছ, সবাইকে বের করে দেয়া হলো। ভক্ত তিরুপ্পান মনের দুঃখে মন্দিরের পিছনে গিয়ে দাঁড়ালেন। কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মন্দিরের পিছনে। ওমা, এই ধরুন মন্দির, ভগবান ভক্তের দিকে মুখ করে থাকে, তো ভগবান কার দিকে মুখ করে থাকে? ভক্তের দিকে মুখ করে থাকে। আর তিরুপ্পান গিয়ে দাঁড়ালেন মন্দিরের পিছনে। সকাল বেলায় পান্ডারা গিয়ে যেই মন্দির খুলেছে, আর মন্দির খুলে দেখে ভগবানের শ্রী বিগ্রহ পিছন দিকে ফিরে রয়েছে। কোন দিকে ভগবানের বিগ্রহ? ঘুরেছে, মুখ ছিল আগে সামনে, এখন ভগবান মুখ নিয়েছে। পান্ডারা বলছে, কি আশ্চর্য, ভগবানের শ্রী বিগ্রহ কি করে ঘুরে গেল? পান্ডারা সবাই মিলে ক্ষমা চাইলো, হে ভগবান, আমাদের কি কোনো অপরাধ হয়েছে যে আপনি এমন করে ঘুরে গেলেন? সবাই মিলে টানাটানি করছে বিগ্রহ ধরে ঘোরানোর জন্য, কিন্তু কিছুতেই নড়াতে। প্রধান পান্ডা বলছে, কে আছিস? দুটো হাতি নিয়ে আয়, দেখি কি করে ঠাকুর আছে না ঘুরে। মন্দিরের ভিতরে হাতি আনা হলো। হাতি সুর দিয়ে ভগবানকে অনেক টানাটানির চেষ্টা করলো, কিন্তু এক চুলো নড়াতে। ভগবান যদি না নড়ে, কারো সাধ্য আছে নড়ানোর? ভগবান নড়ছে না। পান্ডারা বুঝতে পারলেন যে তাদের অপরাধ হয়েছে। এবার সব পান্ডারা বুঝতে পারলেন যে আমরা অপরাধ করেছি। সব পান্ডারা গোবিন্দের কাছে ক্ষমা চাইলেন, হে প্রভু, আমরা কি অপরাধ করেছি? ভগবানের বিগ্রহ থেকে আওয়াজ ধ্বনিত হলো, হে পূজারীগণ, তোমরা বৈষ্ণব অপরাধ করেছ, তোমরা বৈষ্ণবের হৃদয়ে কষ্ট দিয়েছ, বৈষ্ণবের অঙ্গে আঘাত করেছ, আর সব অপরাধের ক্ষমা হবে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা হবে না। পূজারীগণ বলল, হে প্রভু, এটা তো বুঝলাম বৈষ্ণব অপরাধের ক্ষমা হবে না, কিন্তু তার জন্য তুমি ওদিকে কেন ফিরে রয়েছ? তুমি সামনের দিকে না ফিরে পিছনের দিকে ফিরেছ কেন? ভগবান বলল, এটাও জানো না, আমার ভক্ত যেদিকে থাকে আমি তো সেই দিকেই তাকিয়ে থাকি, আমার ভক্ত যেখানে থাকে আমি তো সেখানেই তাকাই। পান্ডারা বলছে, ও প্রভু, তাহলে মন্দিরের পিছনে কেন? মন্দিরের পিছনে কে আছে? তিরুপ্পান। ও দাঁড়িয়ে আছে কোথায়? মন্দিরের। ভগবান বলছে, যেখানে আমার ভক্ত আছে আমি তো সেই দিকেই ঘুরবো। সবাই বলছে, চল চল গিয়ে দেখি মন্দিরের পিছনে নিশ্চয়ই ভগবানের কোনো বড়
ভক্ত আছে যার জন্য ভগবান পিছন দিকে ফিরে আছে। সব পান্ডারা দৌড়ে গেল মন্দিরের পিছনে, আর গিয়ে দেখে মন্দিরের পিছনে বসে আছে ভক্ত তিরুপ্পান। সবাই বুঝতে পারলো তিরুপ্পান এক পরম ভক্ত। সব পান্ডারা নিজের অপরাধ বুঝতে পেরে ভক্তের চরণে আজ লুটিয়ে পড়েছে, বলে এইবার আমার ক্ষমা কর। বলে করলে ক্ষমা করতে পারো, এইবার আমার ক্ষমা কর। দয়াল নাই গো, আমি এমন দয়াল কোথায় পাবো? আমার ভক্তের মতো দয়াল নাই গো। আমি এমন দয়াল কোথায় পাবো? ভক্তের মতো দয়াল নাই গো। যেই পান্ডাগুলো এক সময় তিরুপ্পানকে বনবাসে দিয়েছে, আজ তারা সবাই মিলে তিরুপ্পানের চরণে ক্ষমা চাইছে। আর পান্ডারা বলছে, ওগো ভক্ত তিরুপ্পান, এবার আমরা বুঝতে পেরেছি যার জন্য ভগবান বিগ্রহ ঘুরে যায় সে তো সাধারণ ভক্ত নয়। আজ সেই উঁচু শ্রেণীর জাতিরা সবাই চরণে লুটিয়ে পড়ে বলছে, বলে চরণ ছাড়া কইর না গো, বলে চরণ বড় ভালোবাসি, আমাদের চরণ ছাড়া কর না গো। চরণে কইর দাসী, আমি চরণ বড় ভালোবাসি, এই চরণে কইর দাসী। যেন চরণ ছাড়া কইর না গো, চরণ ছাড়া কইর না
আমায় চরণ তলে রেখে দিন, চরণ ছাড়া কইর না গো, চরণ তলে রেখে দিও, চরণ ছাড়া কইর না গো। সবাই মিলে তিরুপ্পানের চরণে লুটিয়ে পড়ে। আর তিরুপ্পান বলছে, হে ভক্তগণ, আপনারা কি করছেন? আমি তো আপনাদের থেকে কত ছোট, আমার চরণে হাত দেবেন না, আমার অপরাধ হয়ে যাবে। তার উপরে আপনারা অনেক উঁচু শ্রেণীর, আপনারা ভগবানের সেবা দেন। উঁচু শ্রেণীর সেই লোকগুলো বলছে, ও তিরুপ্পান, আর লজ্জা দিও না, উঁচু নিচু বলে আর লজ্জা দিও না। তিরুপ্পান বলছে, না না, আমার মতো পাপীর চরণে হাত দেবেন না, আমার বড় অপরাধ হবে। সেই উঁচু শ্রেণীরা বলছে, তোমার যদি আমাদের মতো, আমাদের হাত তোমার চরণে লাগলে যদি অপরাধ হয়, তবে তোমার চরণে হাত দেব না ভক্ত, তবে আরেকটা জিনিস দেবে। বলে কি? বলে একবার ভক্তে পরশ করে, একবার ভক্তে পরশ করে, বলে আয়া ভক্ত বুকের মাঝে, আমি একবার ভক্তে পরশ করে, আয় ভক্ত বুকের মাঝে, পরশ করে। আমার মানব জীবন ধন্য করে, বলে একবার ভক্তে পরশ করে, মানব জীবন ধন্য করে। আয় ভক্ত পরশ করে, মানব জীবন ধন্য করে। এই সঙ্গয়া কবে পাবো, এই সঙ্গয়া কবে পাবো? বলো 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 আমারে, আমি এই সঙ্গয়া কবে পাবো? আজ 3 দিন ধরে এই আঙিনায় মধুর বৃন্দাবন বৃন্দাবন হয়েছিল। আজ 3 দিন ধরে এই আঙিনায় ভক্তের হাট বসেছে। কত দূর দূরান্ত থেকে আমার এই ভক্তরা ছুটে আসলেন। দেখুন, এই রমজান মাসে সবাইরই দোকানের কাজের কত কর্মব্যস্ততা, তাড়াতাড়ি কর্মগুলো করে সব ভক্তরা কোথায় সেই গোপালগঞ্জ, কোথায় টেকেরহাট, কোথায় রাজর, কোথায় ভাঙা, কোথায় মস্তবাপুর, কোথায় মাদারীপুর, সেই দূর দূরান্ত থেকে আপনারা এইখানে চলে এসেছেন। এই 3 দিন ধরে আপনাদের চরণের ধুলায় এই আঙিনা বৃন্দাবনে পরিণত হয়েছে। কালকেও এই উঠান থাকবে, এই ঘরবাড়ি থাকবে, এই গাছপালা থাকবে, কিন্তু কালকে আর এখানে হরি কথা হবে না। কালকে আর এখানে আমার ভক্তবৃন্দ আসবে না। কালকে আর এখানে ভক্তরা ধুলার মাঝে গড়াগড়ি দেবে না। তাই আজ কি হলো জানেন? আমার আনন্দের হাত ভেঙে গেল।
বলে কি আনন্দ না হয়েছে আমার সেই আনন্দের হাত ভেঙে গেল এইখানে যে আনন্দের হাট বসেছিল আজ সেই আনন্দের হাট ভেঙে যেতে বসেছে। যারা 3 দিন ধরে এক মনে প্রাণে এখানে হরিকথা শ্রবণ করেছেন, কালকে যখন 8টা বাজবে একবার হলেও মনে হবে আজ যেন কি আমরা হারিয়ে ফেলেছি, আজ যেন আমাদের কাছে কি নাই। কি জিনিস হারালাম জানেন? এই মধুর সাধু সঙ্গ। যারা এই আনন্দের স্বাদ বোঝে তারা জানে, যার জন্য আজ এই ভাগবত পাঠের আয়োজন। আমাদের এই দাদা সুদূর ফ্রান্সে বাস করেন, শুধুমাত্র আপনাদের এই সঙ্গ করবার জন্য সেই ফ্রান্স থেকে ছুটে আসেন একটু ভক্তের সঙ্গ করবার জন্য। আজ এই মধুময় নববৃন্দাবনে যে মধুময় আনন্দের হাট বসেছে, এবার সেই আনন্দের হাট ভেঙে যাওয়ার সময় হয়েছে। সব উচিত শ্রেণীরা তিরুপ্পানকে মন্দিরে নিয়ে গেল। যখন তিরুপ্পানকে মন্দিরে নিয়ে গেল, মন্দিরের শ্রী বিগ্রহ আবার ঘুরে গেলেন। মন্দিরের শ্রী বিগ্রহ বললেন, হে ভক্ত, তুমি আমার কাছে বর চাও, কি বর চাও? তিরুপ্পান বলছে, হে গোবিন্দ, তুমি এবার আমার বিদায় দাও গো। বলে আমার যাবার সময় এবার আমার বিদায় দাও গো। জগতে আমরা সবাই গোনাদিন নিয়ে এসেছি। যখন গোনাদিন ফুরিয়ে যায় তখন আমাদের চলে যেতে হবেই হবে। তাই আমিও গোনাদিন নিয়ে আপনাদের মাঝে এখানে 3 দিনের জন্য এসেছিলাম। আমার গোনাদিনও শেষ হয়ে গেছে, তাই এবার আমারও যাবার সময় হয়ে গেছে। তাই সবার কাছে এইখানে আজ আমি বিদায় চাচ্ছি। এই 3 দিন আমার বলা আচরণ ভাষা ভঙ্গিতে কত না অপরাধ আপনাদের চরণে করেছি। আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন। যাবার বেলা বলে যেতে চাই, এ জগতে যেই দিন গোনাদিন শেষ হয়ে যাবে সেই দিন কিন্তু ছেড়ে যেতে হবে। তাই সময় থাকতে যারা এখনো গলায় তুলসীর মালা পরেননি সবাই তুলসীর মালা পরুন। যারা এখনো মালা জপ করছেন না সবাই মালা জপ করুন। যারা এখনো একাদশী ব্রত করছেন না সবাই একাদশী ব্রত শুরু করুন। তাকিয়ে দেখুন বেলা কিন্তু বেশি। বলে দেখবো কি করে, কারণ সূর্যটা তো কুয়াশায় ঢাকা। সূর্যটা কুয়াশায় ঢাকা।
কুয়াশায় যদি ঢাকা থাকে বোঝা যায় কখন দিন কখন রাত বোঝা যায়। আমাদের মনের ভিতরে এত কুয়াশা, তাই আমাদের বেলা যে চলে যায় আমরা তা দেখতে পাচ্ছি না। তাই মনের আশাগুলো ত্যাগ করুন, নইলে যে গোবিন্দ নামক সূর্যকে দেখতে পাবেন না। কুয়াশা ত্যাগ করে সুআশা করুন। সুআশা কি? সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, প্রসাদ পাওয়া নাম। এই সুআশা, কুয়াশাটা ত্যাগ করে দিয়ে এরূপ পান। ভগবান বলছে ভক্ত বর চাও, এরূপ পান বলছে গোবিন্দ আমার এই সংসার আর ভালো লাগে না রে। তুমি নিয়ে চলো আমার সংসার আর ভালো লাগে না রে। রূপান বলছে প্রভু এই সংসারে এত দ্বন্দ্ব, এত ভেদভাব, এত জাত প্রথা, এত ছোট নিচু উঁচু, এই সংসার আর আমার ভালো লাগে না। অনেক হয়েছে মাধব, এবার তুমি আমায় নিয়ে চলো। ভগবান দুটি বিগ্রহ, দুটি হাত বাড়িয়ে দিলেন, আসো আমার বক্ষে আসো। যেই না ভগবান দুটি বাহু বাড়িয়ে দিলেন, ভক্ত তিরুপ্পান গিয়ে গোবিন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। হাজার হাজার ভক্তরা দেখছে, পাথরের বিগ্রহ দুটি হাত বাড়িয়ে দিয়েছে, আর ভক্ত গিয়ে ভগবানকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আর সবাই দেখলো ভক্তের দেহটা ভগবানের শ্রী বিগ্রহের সাথে ধীরে ধীরে লীন। ভক্তের দেহটা ভগবান শ্রী বিগ্রহের সাথে ধীরে ধীরে লীন হয়ে গেল। আজও সেই স্থান রয়েছে, আজও সেই জায়গা, সেই মন্দির, সেই শিবগ্রহ রয়েছে। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। মদন ভরিয়া একবার গৌর হরি বল। বাহু তুলিয়া একবার গৌর হরি বল। বাহু তুলিয়া একবার গৌর হরি বল। জয় নিতাই। মা আজকে এই যে এই গৃহ, এই আমিনার ঘোষবাড়ি, এরা এই ভাগবত পাঠের আয়োজন করলেন। তারা যদি আয়োজন না করতো আমরা এই তিনটি সন্ধ্যা মধুময় পেতাম? আপনাদেরকে একটু হলেও আনন্দ হয়েছে? তো এই আনন্দ তারা যদি আয়োজন না করতো আমরা পেতাম? আমারও বড় আনন্দ লেগেছে। তাই আমরা তাদের কাছে ঋণী আছি না নাই? তাই তাদের জন্য প্রার্থনা করা উচিত না উচিত? তাই চলুন আমরা সবাই মিলে বড় জোরে এই গৃহকর্তাদের উদ্দেশ্যে একটু প্রার্থনা করি, যেন প্রতি বছর তারা এমনি করে এখানে ভাগবত পাঠের আয়োজন করতে পারে। হ্যাঁ, এবং সবাই যেন তারা সুস্থ সবল থেকে ভগবানের পথে আসতে পারে। তাই আমরা সবাই মিলে প্রার্থনা করব। বসুন বসুন, আপনি বসুন। তো চলুন সবাই মিলে দুটি হাত জোড় করি এবং তাদের উদ্দেশ্যে প্রার্থনা করি। হে গোবিন্দ, হে হে মধুসূদন, হে গিরিধারী, হে নারায়ণ। যারা করল এই ভাগবত পাঠের আয়োজন, তাদের যদি থেকে থাকে
কোনো ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দিও আমার অনাথের নাম। হে গোবিন্দ হে নাথ হে গিরিধারী, কৃপা করে দিও তাদের তোমার চরণে তলে। সুস্থ সবল থাকে যেন তোমারি বরে, প্রতি বছর যেন এই বৃন্দাবন মিলাতে পারে। আজ শুনলো যারা তোমার বাণী, গাইল যারা গান, তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান, তারাও যেন পায় তোমার রাতুল চরণ। কত দূর দূর থেকে আসলো তোমার ভক্তগণ, অন্তিম কালে তাদের পার করুণা। তোমার এই মধুরামৃতবাণ যারা শ্রবণ করে, অনায়াসে তারা বৈতরণী পার হতে পারে। হে প্রভু হে নাথ তুমি দয়ার সাগর, তোমার মতো দয়াল নেই ব্রহ্মাণ্ডে। তাই যারা করে না তোমার নাম, যারা করে না কীর্তন, যারা করে না সাধু সঙ্গ, তাদেরকেও কৃপা করো তুমি নারায়ণ। তোমার নামে বঞ্চিত কেউ যেন না হয়, তোমার মহামন্ত্র যেন সবাই পেয়ে যায়। 16 নাম 32 অক্ষর জপে যেন সবাই মালায় করে, এই প্রার্থনা করে ভক্ত করজোড়। যেই ভক্তগণ আছে প্রভু আজ কষ্ট কারাগারে, মুক্তি করে দিও প্রভু তুমিও তাদের জন্য প্রার্থনা করি কর জোরে। অচিরেই তারা যেন নাম প্রচার করতে পারে। এবার ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দে বাহু হরি হরি জয়ধ্বনি করো একবার। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, সবাই টাটা বাই বাই। সবাইকে টাটা বাই বাই, ধন্যবাদ প্রণাম নমস্কার। আমার আর বেলা নাই, এবার যাওয়ার সময় ভাই। আমার আর বেলা নাই, এবার যাওয়ার সময় ভাই।